طلب العلم فريضة على كل مسلم ومسلمة أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين الحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد জাহাজমারা ইউনিয়নের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মারকাজুল উলুম ওয়াদ দাওয়া এই প্রতিষ্ঠানের আজকের কিতাব বিভাগের নবপাঠদান অনুষ্ঠানে আগত জাতির মাতার মুকুট কাবিল ইহতারাম হযরত উলামা ইকরাম, এলাকার মুরব্বিয়ানে আযম, ছাত্র ছাত্রীদের অভিভাবক বৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট আজিজ তলাবা, আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহী দরবারে অসংখ্য অগণিত লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনি একটি প্রতিষ্ঠানে ছাত্রদের নব পাঠদান অনুষ্ঠানে অংশগ্রহণ করে আসার বসার কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, অনেকটাই মনে হচ্ছে আপনারা মন ভাঙ্গা 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 দিলের সাথে আল্লাহ পাকের রহমত থাকে। সুবহানাল্লাহ। দিল ভাঙ্গা থাকলে কি থাকে? আল্লাহর রহমত থাকে। মানুষ যখন খুব সচ্ছল থাকে, স্বাবলম্বী থাকে, সুস্থ থাকে, অভাব মুক্ত থাকে, টেনশন মুক্ত থাকে, অনেকটাই আল্লাহ ভুলা হয়ে যায়, আল্লাহ ভুলে যায়। আর মানুষ যখন বিপদে থাকে, মানুষ যখন পেরেশান অবস্থা থাকে, মানুষ যখন অভাবে থাকে, মানুষ যখন কোনো সমস্যার সম্মুখীন থাকে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করে। সুবহানাল্লাহ। হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম লম্বা এক জামানা ধরে জাতিকে দাওয়াত দিয়েছিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানব সকল, এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো তো তোমরা সফলতা পেয়ে যাবে। কিন্তু লম্বা প্রায় ৯৫০ বছর পর্যন্ত কালিমার দাওয়াত দিয়েছেন। অল্প সংখ্যক কয়েকজন মানুষ ইসলাম গ্রহণ করেছে, একদম সংখ্যালঘু, অল্প কয়েকজন। এরপরও হযরত নূহ আলাইহিস সালাম দাওয়াতের জিম্মাদারি তার গতিতে পালন করতেই আছেন। এক পর্যায়ে যখন তার কথার বিপরীত অপমান অবজ্ঞা করা শুরু করছেন, তো আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম অধৈর্য হয়ে গেছেন। অধৈর্য হয়ে আল্লাহর কাছে অভিযোগ আর অভিশাপ করেছেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। হে আল্লাহ, তাদেরকে এমন ভাবে ধরেন একজন কাফিরের গোষ্ঠী যেন পৃথিবীতে বাকি না থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামের ফরিয়াদ কবুল করেছেন। কবুল করিয়া হযরত নূহ আলাইহিস সালামকে একটা পরামর্শ দিয়েছেন, আমি যে আযাবে গ্রেফতার করব, সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাবে, যারা আপনার উপর ঈমান আনয়ন করেছেন তাদেরকে বাঁচানোর জন্য। তাহলে বোঝা গেছে এই আযাবে সমস্ত বেঈমান কাফেররা ধ্বংস হয়ে যাবে, একমাত্র নূহ আলাইহিস সালামের উপর যারা ঈমান এনেছে তারাই বেঁচে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামকে বলেছেন, আপনি একটা কিস্তি বানান, নৌকা বানান, মহাপ্লাবন হবে। আপনি আপনার স্বজাতি, আপনার দাওয়াতি ডাকে যারা সাড়া দিয়েছেন তাদেরকে খুঁজে খুঁজে
যখন পুরা দুনিয়া প্লাবন হয়ে যাবে, বন্যায় ভেসে যাবে, আপনার উম্মতদেরকে আপনি ডেকে ডেকে নৌকাতে উঠিয়ে নেবেন। তাহলে আপনার উম্মত তথা ইসলাম ও ঈমান যারা এনেছে তারা বেঁচে যাবে। হযরতে নূহ আলাইহিস নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই করলেন। কিন্তু ঘটনাক্রমে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী একজন বৃদ্ধা মহিলা এক পাহাড়ের চূড়ায় বসবাস করতেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সকলকে নৌকাতে উঠিয়ে নিলেন। ওই সময় ওই বৃদ্ধার কথা ভুলে গেছেন। এক পর্যায়ে বন্যা হয়ে গেল। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল উম্মতকে নিয়ে নৌকায় ভাসে বেঁচে গেলেন। কাফেরের দল, কাফেরের গোষ্ঠীরা লাশ হয়ে ভেসে গেলেন। বন্যায় যখন থমথমে অবস্থা হলো, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতিকে নিয়ে আবার নিজ এলাকায় ফিরে আসলেন। স্মরণ হইল, ও আমার উম্মতদের মধ্যে একজন বৃদ্ধা মহিলাকে তো নৌকাতে উঠানো হলো না, তার কি অবস্থা একটু খবর নিয়ে দেখি। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের চূড়ায় যখন উঠলেন, দেখতেছেন ওই বৃদ্ধা দিব্যি আরামে আছেন, সুস্থ আছেন, বেঁচে আছেন, তাসবিহ হাতে করতেছেন, আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কে জিজ্ঞেস, রব্বুল আলামিন এই মহিলা কিভাবে বেঁচে গেল? এত বিশাল বড় প্লাবন, পাহাড়ের উপর পর্যন্ত পানি যেখানে প্রবাহমান ছিল, কিভাবে বেঁচে গেল? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। যে আমাকে স্মরণ করে আমি আল্লাহ তাকে স্মরণ করি। এই বৃদ্ধা মহিলা এই পেরেশান অবস্থায়, এই বিপদ অবস্থায়, এই মহাপ্লাবন অবস্থায় তার একটাই চেতনা ছিল, আল্লাহর বান্দি, আল্লাহর গোলামি ছাড়া আর কিচ্ছু বোঝে নাই। আল্লাহকে স্মরণ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কাফের গোষ্ঠী বেঈমানদেরকে পানিতে ভেসে, বন্যায় ভেসে লাশ বানাইয়া দিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী একজন বৃদ্ধা মহিলাকে আল্লাহর স্মরণ থাকার কারণে আল্লাহ বাঁচাই দিলেন। সম্মানিত হাজিরিন, অনেকেরই মন ভাঙ্গা এই প্রতিষ্ঠান বেশ কিছুদিন আগে অনেক জাঁকজমক ছিল। পুরা হাতিয়াতে একটা প্রসিদ্ধ পরিচিতি ছিল। পড়াশোনা, তালিম, তরবিয়ত, আসা যাওয়া সবকিছু মিলিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের স্বভাব হলো বান্দার চেষ্টা যেখানে শেষ, আল্লাহর সাহায্য সেখানে শুরু। বলেন সুবহানাল্লাহ। বান্দার চেষ্টা যেখানে শেষ, আল্লাহর সাহায্য সেখানে শুরু। ক্ষুদ্র থেকে ক্ষুদ্র মাখলুক বন্যার টাইমে বাঁচার জন্য সাধ্য মোতাবেক চেষ্টা করে। একটা পিপিলিকাও খড় পুরা ধরে বন্যাতে বেঁচে যায়, একটা পোকামাকড়ও বেঁচে যায়, কারণ তার হিম্মত আছে। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার বিপদে, আমার মুসিবতে, আমার পেরেশানিতে, আমার অভাবে, আমার টেনশনে, আমার সমস্যায় আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। কে যথেষ্ট? কোন মানুষ যদি এমন তাওয়াক্কুল করে তো তার জন্য আল্লাহই যথেষ্ট। এজন্য মন ভাঙা যাবে না, নার্ভাস হওয়া যাবে না। কোরআনের একটা মুজিজা হলো কোরআন শুরু হয় আর শেষ হয় না। বলেন সুবহানাল্লাহ। কোরআন শুরু হয় আর কি হয় না? শেষ হয় না। অতএব যারা এই প্রতিষ্ঠান করেছেন তাদের যদি দিলের ইখলাস থাকে আর ইখলাসের সহিত এই প্রতিষ্ঠান শুরু হয়, মাঝখান দিয়ে কোনো হাদিস যদি এসে যায়, ওই ইখলাসের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের কারখানাকে আবার পুনরুজ্জীবিত করবেন। এটাই আজকের আশা, আজকের এই বসা, উলামা ইকরামের কদম পড়া, এই দোয়ার অনুষ্ঠান। প্রথম বছরেই এক চান্সেই প্রথম জমাতে 17-18 জন বিদ্যার্থী ছাত্র হওয়া প্রমাণ করে আল্লাহ চাইতো এলাকার সর্বস্তরের তৌহিদি জনতার যদি কোরবানি থাকে, ছাত্র, অভিভাবক, প্রতিষ্ঠাতা, মুতাওয়াল্লি, শিক্ষক, মুহিদ্দিন সকলের যদি ঐক্যবদ্ধভাবে আল্লাহর জন্য কোরবানি থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রতিষ্ঠানকে আবার উঠিয়ে দেবেন ইনশাআল্লাহ। আপনারা কি বলেন? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানকে আবারও আগের নেই, আগের চেয়ে আরো ভালো অবস্থায় আনার জন্য যা যা করণীয় আমাদেরকে হিম্মতের সহিত, কোরবানের সহিত, উলামা ইকরামের রাহনুমাইতে, পরামর্শে কাজ করে যাওয়ার তৌফিক দান করুন। আজকের এই সর্ব অনুষ্ঠান আল্লাহ তাআলা কবুল করুন। দিন আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানকে আরো তারাক্কি দান করুন। আজকে যিনি প্রধান মেহমান আছেন অবশ্যই মন খুলে দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার, মানার এবং সাধ্য মোতাবেক ছাত্র দিয়ে বেশিরভাগ কোরবানি করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।